মুসলমান নামদারি কিছু আল্লাহর বান্দারা আছে, আলেমদের নাম শুনলে ওদের গায়ের মধ্যে কলবের মধ্যে চুলকানি উঠতো। কথা কর না কে? উঠতো কি উঠতো না? শুধু কি তাই উঠতো, টুপিওয়ালা দেখলেই রাজাকার বলতো। টুপিওয়ালা দেখলেই আমার মালিক এমন দরদের মালিক, রাজাকারের আওয়াজ দিয়ে ওকে তাড়াইছেন আল্লাহ। কথা বলেন না কে? কিসের আওয়াজে তাড়াইছেন? রাজাকারের আওয়াজে। আমি তো প্রতীক্ষায় ছিলাম, সুয়ে ও কুসমে কে তেরান দোখতা কুসরায়ে কা রাজকে পায়ে সাখতা। আমার আল্লাহ মশা দিয়ে কাকে খতম করেছিলেন? আমার এই এলেমটা সিনার মধ্যে ছিল যে বেশি হাতিয়ার লাগে না, মশা দিয়েই কাম হয়। কথা কন না কে? আমার আল্লাহ নমরুদ খতম করছিলেন মশা দিয়া, আর আলেমকে গালি দিল রাজাকার বলে বাদান। সেই রাজাকারের আওয়াজে ওরা তো এখন সন্তান, যখন ঘুমাবে না তখন বলবে বাবা ঘুমা, 5ই আগস্ট আসবে কিন্তু। ওরা সন্তান না ঘুমাইলে বলবে কি জানেন? বাবা ঘুমা, কি 5ই। অনেকেই প্রশ্ন করতে, হুজুর 5ই আগস্টে হইল কেন? এই 5ই আগস্টে আমার মালিক 5ই মেকে স্মরণ করে দিয়েছে। কথা কন, 5ই আগস্ট মাসে হলো কেন? আগস্ট মাসে হওয়ার কারণ হলো ওর বাবার নাম ভুলিয়ে দিয়েছে। ওর বাবার নাম ভুলিয়ে দিয়েছে। এটা থেকে শিক্ষা গ্রহণ করা দরকার বাংলার জমিনের মুসলমানের। এটা থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই স্বৈরাচারকে যদি আমার আল্লাহ বিচার করতে পারে, আমি যদি স্বৈরাচার হই আমাকেও বিচার করবে। সংশোধন সবার হওয়া দরকার কিনা? আমি ওই দিকে যাব না। আল্লাহ বুঝ দান করেন, আল্লাহ বুঝ দান করেন। আমি তো কথা বলতেছিলাম, শনিবার কি তেলাওয়াত করতো? কার নাম বাইর হইতে দেরি, টান দিয়ে ছিড়তে দেরি না। খুব খেয়াল, অল্প সময়ের মধ্যে 36 ইঞ্চি বলে রাখি একটা বক্তা আসবে এখানে। আলহামদুলিল্লাহ, মানুষ কত রঙের আমার আল্লাহ বানাইছেন দেখতে পারবেন। বিদায় লাইন দিয়ে বসা লাগবে, লাইন দিয়ে না বসতে ভালো সুযোগ পাইবেন না। একটু ভালো, যার কারণে কবর থেকে কান্নার আওয়াজ আসতেছে, শাস্তির আওয়াজ আসতেছে। এ বাচ্চান, নামাজ না পড়িয়া পারবেন, হজ না করিয়া পারবেন, যাকাত না দিয়া পারবেন, সব অমান্য করতে পারবেন, কিন্তু মালিকের কবরে না যায় কিন্তু পারবেন না। একজন লোক বলেন যে আপনি মারা যাবেন কবে? তাহলে নিয়ত করেন যে তবলিগে গিয়ে আমি নামাজিওয়ালা হব, চরমোনায় গিয়ে আমি চরমোনায় গিয়ে নামাজি হব। এবছর চলে যায়, ব্যবসা বৃদ্ধি হওয়ার কারণে যাইতে পারলাম না, আগামী বছর যাব। ফেল। দেখতে দেখতে ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। একটু আগেও হবে না, একটু পরেও হবে না। মাটির পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি সারিয়া সারিয়া। খেয়াল করেন, যাবেন কবে কেউ কিন্তু বলতে পারলেন না। 1 সেকেন্ডের নাই ভরসা, শূন্য হাতে সবই সারি। ও মনরে যাবে দুনিয়া। ও মনরে যাবে দুনিয়া সারি। মাটির পিঞ্জর, মাটির পিঞ্জর ভেঙে পাখি একদিন যাবে উড়ে। সোনার দেহ পরে থাকবে ওই না মাটির তলদেশে। কথা বলেন। ও মনরে, ও মনরে যাবে দুনিয়া ফের।
ও মনরে যাবে দুনিয়া ছেড়ে। খেয়াল করেন, তেরা দিদা ওয়াইন সুপ্রা শানিদা, তেরা দিদা ওয়াইন সুপ্রা শানিদা, শানিদা কাই বুয়াত মানেন দে দিদা। আমার কথা সবার বুঝে আসবে না, আমার কথা সবার বুঝে আসবে না। কপালটা তার ভালো, তার বুঝে আসবে, আর কপালটা তার মন্দ, পুরা কপাল জোড়া লাগবে না, পাপির চোখে কোনোদিন পানি আসবে না। কথা বলে। তাহলে নামাজ নাই মুসলমান, ও যুবক, হক্কানি আলেমের কাছে জিজ্ঞাসা করিয়া দেখ, আযান যখন হয়ে যায় মুমিনের দিনের মধ্যে কি মজা। যুবক যখন বাসর ঘরে যায়, হাজারো বন্ধু যদি পিছন থেকে ডাকে, তোমার সময় আছে কথা কয়, বাসর ঘরে যাইতে হাজারো বন্ধু ডাকলে, ফোন বেশি বিরক্ত করলে ফোন বন্ধ করবেন আপনি বাসর ঘরে যাইতে। কথা কন ভাইজান, আমি কোনাবাড়ির যুবকদেরকে প্রেম শিক্ষা দিয়া যাই, তুই যখন আল্লাহর ঘরে ঢুকবি মাকলুকের সাথে লাইনটা বন্ধ করবি। কেরোসিনের লাগলে আগুন যেমন জ্বলে জ্বলে, আমার মাসুক মাওলার ছোঁয়া পাইলে বান্দা মোমের মতন গলে। বলেন আল্লাহু আল্লাহ, একটু ডাক দেন আল্লাহু আল্লাহ, বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বাবজান, নামাজের মধ্যে একটা মজা আছে, সেজদার মধ্যে একটা বাদান মজা আছে। এই মজা হক্কানি ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করবেন কি মজা। এ যুবক, প্রেম ডুবারু হইতে পারলে ডুবতে সে মালিক পায়, শরীয়ত ছাড়া ডুব দিও না বাবজান। মারেফতের যমুনায় প্রেমের খেলা কেমনে খেলবা, কারেন্ট না পাইলে প্রেমের খেলা কেমনে খেলবা। কারেন্ট না পাইলে চেয়ারম্যানের সাথে লাইন করতে হলে চেয়ারম্যানের চেম্বারে যেতে হবে। কথা কন না কা। এমপির লগে সম্পর্ক করতে হলে এমপির চেম্বারে যেতে হবে। খেয়াল করবেন, ডাক্তারের কাছ থেকে উপকৃত হইতে হলে ডাক্তারের কাছে বসে পরামর্শ করতে হবে। কথা কন না কা। তদ্রুপাদান যারা মন্টুপ ঘরের মধ্যে হরে রাম রাম বলে, ওরা মসজিদের খবর জানে না। কথা বলেন। এ বাবা, চাটা দেওয়া লাগবে না, তো চা খাই না, কাউকে খাইতেও দেই না, লাইন হয় না। বোঝেন কিছু? এ দুনিয়ার লাইন না মিয়া, দুনিয়ার লাইন ভ্যানিস। মস্তে আশেক মস্তে মাসুক পাদশাহ মালে মস্ত মাগরি বাহালে মস্ত আশেক দিদারে মস্ত। এ যুবক, সব প্রেমিক ব্যর্থ হইয়া যাবে। এই গলির মধ্যে অনেক বিল্ডিং ওরা বিল্ডিং করে তারা কোথায় দেয় ঘুমাই, আর একজনরা মাস্তানি করতেছে আজকে। কথা কন না কেন? তুমি করবা, আর একজন মাস্তানি করবে, আর তুমি নিঃস্ব হাতে কবরে দাবা। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো, কথা বলেন, আর তো পাবা না। আরে এমপির লগে সম্পর্ক করতে হলে যদি চেম্বারে যাওয়া লাগে, মালিকের সাথে সম্পর্ক করতে হলে, যুবক আজকে শিক্ষা দিয়ে দেয়, আমার মতো মৌলানা শওকতকে তুই খুঁজবি। কেন খুঁজবি? বলবি যে হুজুর আগে বুঝি নাই, আগে জানি নাই, মালিকের ঘরে গিয়া মালিকরে ডাকলে এত মজা পাওয়া যায়। দুনিয়ার সব পাইছো, মাওলা পাও নাই, কিছুই পাও নাই, কিছুই পাওনি, মাওলা পেয়েছো। দুনিয়ার মধ্যে সব কিছু পেয়েছো। মাওলার সাথে হইলে ভাব
মুছে যাবে সব অভাব। আরে মাওলার সাথে নাই রে ভাব, এটাই আমাদের মূল অভাব, ভাবের অভাব। কথা বলেন কিসের অভাব? ভাবের অভাব। এই দিকে খেয়াল করেন। আমি যে কথা বলতেছিলাম মুসলমান হওয়ার জন্য শর্ত, প্রথম শর্ত মালিকের হুকুম, নামাজ। কি নামাজ? আপনি নামাজ ধরবেন, বয়স 50 হয়, 60, 65, 70 বছর হয়। অনেক কপাল পোড়া মুসলমান আছে দেখবেন নামাজ পড়ে, সুন্নত নাই। কি নামাজ পড়ে কি নাই? আরে সুন্নত, আরে সুন্নত নিয়ে ইবাদত বন্দেগী করলে কুতুবাতে জুলফিকার খুলিয়া দেয়। 1 কেজি স্বর্ণ আর 1 কেজি লোহা কোনোদিন এক হইতে পারে না। সুন্নতার সেজদা আর সুন্নতবিহীন লোকটার সেজদা লোহা আর স্বর্ণের সাথে কেতাবালা তুলনা করেছে। বিদায় বাপজান, যাদের দেহের মধ্যে সুন্নত নাই, উদখুলু ফিস সিলমি কাফা, এইটার ব্যাখ্যা খুঁজে দেখ, পড়ে দেখ, সুন্নত তরিকাও চলে আসবে। বয়স 60, 65, দাড়ি চামড়া ঘোষা গেছে, দাড়িটা টাইনে সই করে তারপরে দাড়ি কাটে, এরকম মুসলমান যে একটা নাই? কথা কন না কেন? একবার দাড়ি কামাইলে 7000 বছর জাহান্নাম। এইটা যদি আমাদের এলাকার এমপিও হয় তাও কি? কথা কন। এই এলাকার বড় কিছু হইলে তাও। আহা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ কাওনা ইনকে মুখদারে খোদা তুমকো বানায়া, উম্মত কে নিগাহবান খোদা তুমকো বানায়া। আল্লাহু আকবার বলেন। या रब मेरे आंखों में समा जा है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। मरहबा बोले। দাড়ির মধ্যে খুর লাগাই, কথা কন না কেন? দাড়ির মধ্যে কি লাগাই? একবার খুর লাগাইলে কয়দিন জাহান্নাম? কথা কন। একবার দাড়ি কামাইলে বান্দার আমল নামায় 7000 বছর জাহান্নাম, 24 ঘন্টা গুনাহ লেখা হয়। কয় ঘন্টা? যারা দাড়ি কাটেন আলহামদুলিল্লাহ কয়, বোঝেন নাই? যারা দাড়ি কামান পাও দুইখান দরিয়া বলতে, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আরে একবার দাড়ি কামাইলে বান্দা কতদিন জাহান্নাম? 7000 বছর জাহান্নাম। তুমি সতর্ক থাকো, এই কাজ করলে তো আমি তো সেনাবাহিনীর চোখে পড়ে যাব, পুলিশের প্রধানের চোখে পড়ে যাব। তুমি জমিনের মধ্যে নাফরমানি করো না। আর নাফরমানি করলে একবার যদি ধরে, তাকে সাইজ করে, যখন গিরায় গিরায় পেটন শুরু করিয়া দেয়, তখন উনি চিন্তা করে আমি যদি জমিনের মধ্যে এরকম করিয়া বদমাইশি না করতাম তাহলে তো মারি খাইতাম না। কথা কন না কে? তদ্রুপ নাফরমানি করিয়া মাওলার কবরে যাবা। ও দলীয় ভাই, দুনিয়ার মধ্যে বিপদে পড়লে তোমার নেতা তোমাকে উদ্ধার করে, কিন্তু মালিকের কবরে যদি একটা বার ধরা পড়িয়া যাও, ওইখানে কিন্তু উপায় থাকবে না। কথা বলে। জীবনভর আগো নবীর রওজার পাশে দাঁড়াইলে মনে হয় উম্মতের জন্য নবী কান্না করতেছে, অথচ নবীর মোহাব্বত সিনার মধ্যে নাই। 1 সপ্তাহ নাই ঘুরতে দাড়ির মধ্যে খুর লাগাই, আমি পাও দুইখান ধরিয়া বলিয়া দিয়া যাব, 1 সপ্তাহের মধ্যে যেন যারা দাড়ি রাখবেন, 1 সপ্তাহের মধ্যে যেন আমার আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ নসিব করেন। বলেন না আমিন। নবীকে দেখার জন্য দিলের তামান্না কয়জনের আছে? 2টা হাত তুলে একটা তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। আওয়াজ নাই, লিল্লাহে তাকবীর। এই বসে যান, আপনারা বসে যান, অল্প একটু জায়গা রেখে বসে যান সবাই। লিল্লাহে তাকবীর। উলামায়ে কিরাম, উলামায়ে কিরাম, উলামায়ে কিরাম, উলামায়ে কিরাম, লিল্লাহে তাকবীর।
একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যদি ভুলি গো আল্লাহ, তুমি মোদেরে ভুলিও না, আমিন কর না একটু। আমরা যদি ভুলি গো আল্লাহ, তুমি মোদেরে ভুলিও না, রহমতেরই দরজা খানি মালিক বন্ধ করে দিও না। খেয়াল করেন, যে কথা বলতেছিলাম বাদান, এক সপ্তাহের মধ্যে নবীর সাথে সাক্ষাৎ। আমি দোয়া করতেছি, কপাল যদি ভালো হয়, আল্লাহর একজন বান্দা, আপনারা ইতিহাস জানেন, এক ইহুদি বেটা ইনজিল তেলাওয়াত করত প্রত্যেক শনিবার। মুহাম্মদের নাম দেখলেই টান দিয়ে ছিড়ত। একটু নাউজুবিল্লাহ কন্যা কথা কন। কার নাম দেখলেই, এই বাংলার জমিনের মধ্যেও কিন্তু এক শ্রেণীর মুসলমান নামদারি কিছু আল্লাহর বান্দারা আছে, আলেমদের নাম শুনলে ওদের গায়ের মধ্যে, কলবের মধ্যে চুলকানি উঠত। কথা কন না কে? উঠতো কি উঠতো না? শুধু কি তাই উঠতো, টুপিওয়ালা দেখলেই রাজাকার বলতো। টুপিওয়ালা দেখলেই আমার মালিক এমন দরদের মালিক, রাজাকারের আওয়াজ দিয়ে ওকে তাড়াইছেন আল্লাহ। কথা বলেন না কে? কিসের আওয়াজে তাড়াইছেন? রাজাকারের আওয়াজে। আমি তো প্রতীক্ষায় ছিলাম, সুয়ে ও কুসমে কে তেরান দোখতা কুসরায়ে কা রাজকে ফায়ে সাখতা। আমার আল্লাহ মশা দিয়ে কাকে খতম করেছিলেন? আমার এই এলেমটা সিনার মধ্যে ছিল যে বেশি হাতিয়ার লাগে না, মশা দিয়েই কাম হয়। কথা কন না কে? আমার আল্লাহ নমরুদ খতম করছিলেন মশা দিয়া, আর আলেমকে গালি দিল রাজাকার বলে বাদান। সেই রাজাকারের আওয়াজে ওরা তো এখন সন্তান, যখন ঘুমাবে না তখন বলবে, বাবা ঘুমা, 5ই আগস্ট আসবে কিন্তু। ওরা সন্তান না ঘুমাইলে বলবে কি জানেন? বাবা ঘুমা, কি 5ই। অনেকেই প্রশ্ন করছে, হুজুর 5ই আগস্টে হইল কেন? এই 5ই আগস্টে আমার মালিক 5ই মেকে স্মরণ করে দিয়েছে। কথা কন, 5ই আগস্ট মাসে হলো কেন? আগস্ট মাসে হওয়ার কারণ হলো ওর বাবার নাম ভুলিয়ে দিয়েছে। ওর বাবার নাম ভুলিয়ে দিয়েছে। এটা থেকে শিক্ষা গ্রহণ করা দরকার বাংলার জমিনের মুসলমানের। এটা থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই স্বৈরাচারকে যদি আমার আল্লাহ বিচার করতে পারে, আমি যদি স্বৈরাচার হই আমাকেও বিচার করবে। সংশোধন সবার হওয়া দরকার কিনা? আমি ওই দিকে যাব না। আল্লাহ বুঝ দান করেন, আল্লাহ বুঝ দান করেন। আমি তো কথা বলতেছিলাম, শনিবার কি তেলাওয়াত করতো? কার নাম বাইর হইতে দেরি, টান দিয়ে ছিড়তে দেরি না। খুব খেয়াল, অল্প সময়ের মধ্যে 36 ইঞ্চি বলে নাকি একটা বক্তা আসবে এখানে। আলহামদুলিল্লাহ,
মানুষ কত রঙের আমার আল্লাহ বানাইছেন দেখতে পারবেন। বিদায় লাইন দিয়ে বসা লাগবে, লাইন দিয়ে না বসতে ভালো সুযোগ পাইবেন না। একটু ভালো করে বসেন, বিছনা এদিকে বিছনা থাকলে প্রয়োজনে বিছনা দিয়ে দেন, আল্লাহর বান্দারা বসবে। আমার বন্ধু আর এক জিনিস, মোতালিবুর রহমান সাইফি, উনি সরাসরি আল্লাহর বান্দাগারে সরাসরি ওপেন সার্জারি করে। ওপেন সার্জারি বোঝেন? শুধু দুনিয়ার ডাক্তাররা ওপেন সার্জারি করে না মিয়া, আহা, আল্লাহর ওলিরা ওপেন সার্জারি করে। কারণ চাউনি দিয়েও বাইদিদ মুস্তামির রহমাতুল্লাহ একই মজলিসের মধ্যে ৬০,০০০ কাফেরকে মুসলমান বানিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। ওয়াজও লাগে না, শুধু চাউনি দিয়েই কাজ হয়। ওল হক্কানি ওলামাই কিরামের কি লাগে না ওয়াজও? কারণ বাংলাদেশের একটা পাখি পাকিস্তান, এখানে ডিম দিয়ে পাকিস্তানে চলে যায়। কোথায় চলে যায়? পাকিস্তান থেকে চোখের তা দিয়ে ডিম ফুটায়। একটা পাখি যদি ডিম ফুটাইতে পারে, হক্কানি ওলামাই কিরামের চাউনি, আপনি কি মনে করেন? কথা বলেন না কেন? এটা সবাই বুঝবেন না, এটা সবাই বোঝার যোগ্যতা সবার নাই। বুঝতে হলে আল্লাহর ওলিদের দরবারে যাইতে হবে, বুঝতে হলে আল্লাহ ওয়ালাদের মজলিসে যেতে হবে। এই যে আসতেছে 19, 20, 21 ফেব্রুয়ারি দিয়ে দেখেন চরমনের ময়দানে আমার শায়েখ ছিলেন আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ, অন্ধ মানুষ। উনি ছিলেন অন্ধ মানুষ, আল্লাহর ওলি, আল্লাহর কুতুব ছিলেন। বাস ওখানে গেলেই কাজ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আমি ওইদিকে যাব না। প্রত্যেক শনিবার টান দিয়েছি তো 7 দিন চলে যাওয়ার পরে 7 জায়গায় মোহাম্মদের নাম আল্লাহু আকবার সংক্ষিপ্ত বলবো। টান দিয়ে ছিঁড়েছেন, আমার আল্লাহ দিলটাকে ঘুরিয়ে দিয়েছেন। আল্লাহ বান্দা পাগল পারা হয়ে গেছে, আমি একটু মোহাম্মদের লগে দেখা করতে যাব। সুবহানাল্লাহ কন্যা। উনি কোথায় যাবে? মুহাম্মাদের সাথে দেখা করার জন্য যাবে। আল্লাহর বান্দা যখন বলছে, সব ইহুদিরা বলতেছেন, সেই জাদুকররে তুমি দেখার জন্য যাবা, সেই পাগলরে তুমি দেখার জন্য যাবা। এইদিকে খেয়াল করেন, বাপজান খেয়াল করা লাগবে। কিন্তু আমার আল্লাহ যদি দিলটা ঘুরাইয়া দেয়, পৃথিবীর মানুষ তাকে হটাইতে পারে না। পৃথিবীর মানুষ সব একদিকে, আল্লাহর আশেক একদিকে। কথা বলেন না কেন? আল্লাহ আশেক একদিকে। তার ইতিহাস দেখেন বাদান। 5ই আগস্টে বাংলার সব আলেমরা ঘরের কোণার মধ্যে বসিয়া মোবাইলের মধ্যে খবর দেখতেছে। আর বাংলার সৈনিক মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহর নেক সন্তান মুফতি ফাইদুল করিম রাস্তার মধ্যে নেমে বাদান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম হয়েছিল আমার আল্লাহর বান্দা মুফতি ফাইদুল করিম সাহেব স্বৈরাচারকে তাড়িয়েছেন ছাত্রদের সাথে। কথা বলেন না কা? সব একদিকে, আল্লাহর বান্দা সৈনিক, নবীর সৈনিক হইলে উনি একাই একদিকে। ইহুদি বেটা দিলটা আমার আল্লাহ ঘুরিয়ে দিয়েছে। মুহাম্মদ দেখবে, সুবহানাল্লাহ কন্যা। আপনারাও তো মুহাম্মদ দেখবেন বলছেন। আমার আল্লাহ যদি আজকে রাত্রিতেই দেখায়, আমার কি অভাব হবে? কথা কন না কেন? আমার প্রশ্ন, ওরা দেখে দেখে পাথর মারছে মেয়া, ওরা দেখে দেখে কি করছে? ওরা দেখে দেখে পাথর মারছে। আর আমরা একটু দেখবো, তাই মালিক দেখাবে না? ইতিহাস দেখেন, তায়েফের বাজারে পাগল সাজাইয়া তোমায়। এখন আপনার দিলটা তায়েফে যাবে এখনই, যদি উম্মত হন। কথা কন না কেন? যদি কি হন? আর উম্মত তো অবশ্যই, কারণ উম্মতের দাড়ি না থাকতে পারে, উম্মতের টুপি না থাকতে পারে, কিন্তু নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, উম্মত কিন্তু ঠিক থাকে না। তায়েফের বাজারে, আমার সাথে সাথে একটু লাইন হবে মদিনায়। তায়েফের বাজারে পাগল সাজাইয়া তোমায়, কতই দিল তোমায় যাতনা। ইয়তীম পাইয়া, বলেন ইয়তীম পাইয়া কতই না মারে তোমায়। দুনিয়ায় নাহি যে তার তুলনা,
পয়সা দড়ি সিরিয়া ওই কুয়ায় পড়িল বালতি তোমার কি দোষ হইল বুঝলাম না। এ বাবদান খেয়াল করেন, আল্লাহর বান্দা ইহুদি নবী দেখবে সবার কাছ থেকে দোয়া নিয়ে চলে গেলেন। মসজিদে নববীর পাশে যখন চলে গেলেন, গিয়ে দেখে সালমান ফার্সি দাঁড়ায় আছে। কথা বলেন, কে দাঁড়িয়ে? সালমান ফার্সি দাঁড়িয়ে আছে। উনি মনে করেছেন এইটাই বুঝি নবী। একটু সুবহানাল্লাহ করেন না, এটাই বুঝি নবী। চিনতে পারেনি তো। আল্লাহর বান্দা খেয়াল করেন, উনি মনে করেছেন এইটাই বুঝি নবী। সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিতে দেরি বাদান, সালাম দিতে দেরি। সালমান ফার্সির কলিজাটা ফেটে গেছে। তার মানে 3 দিন 4 দিন আগে দুনিয়ার থেকে চলে গেছেন দয়ার নবী। এ যুবক, পাও দুখান ধরিয়া বলতেছি, ভয় ভয়, দেখি পুরা কপাল জোড়া লাগে কিনা। 3 দিন আগে, কথা কন, 3 দিন 4 দিন আগে দুনিয়ার থেকে নবী চলে গেছে। খেয়াল করবেন, এই দিকে সালমান ফার্সি চিন্তা করতেছেন, উনি মনে হয় জানে না যে নবী কি নাই, দুনিয়ায় নাই। খেয়াল করেন বাদান, আল্লাহর বান্দা সালমান ফার্সি বাদান ইহুদি বেটাকে বলতেছে, চলেন মসজিদে নববীর মধ্যে চলেন, চলেন মসজিদে নববীর মধ্যে চলেন। চলে যাই। আসল কথা বলে নাই, আল্লাহর নবী যে দুনিয়ায় নাই এই কথাটা কি করে নাই, বলে নাই। চলে গেছেন মসজিদে নববীর মধ্যে। গিয়া বাদান এইরকম করিয়া সালাম দিয়েছেন। সালাম দিতে দেরি, মসজিদে নববীর মধ্যে চিৎকার আরম্ভ হইতে দেরি না। ওই তোমার জন্য পাগল নবী, আহা পাগল সারা দুনিয়া। নবীর কথা শুনলে বলেন তো কেমন লাগে? কলিজাটা ঠান্ডা হয় কিনা? কথা বলেন। নবী আর আমারে, বলেন নবী আর আমারে পাগল করিও না, নবী আর আমারে কান্দাইও না। ওই কোরআন পড়িলাম, হাদিস পড়িলাম, তবু তোমার দেখা পাইলাম না। নবী আর আমারে, নবী আর আমারে পাগল করিও না, নবী আর আমারে কান্দাইও না। ওই আকাশে খুঁজিলাম, জমিনে খুঁজিলাম, তবু তোমার দেখা পাইলাম না। নবী আর আমারে, বলেন নবী আর আমারে পাগল করিও না, নবী আর আমারে কান্দাইও না। ওই যাইতে পারতাম যদি সোনার মদিনা, ঘুরিয়া ঘুরিয়া সালাম দিতাম, নবী তোমার রওজা সারিতাম না। নবী আর আমারে, নবী আর আমারে পাগল করিও না, নবী আর আমারে কান্দাইও না। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ উনি বুঝতে পারেন নাই নবী দুনিয়ায় নাই, মসজিদ নববীর মধ্যে ঢুকে সালাম দিয়েছেন। সালাম দিতে দেরি, মসজিদ নববীর মধ্যে চিৎকার আরম্ভ হইতে দেরি না। একজনের গলা ধরে আর একজন চিৎকার আরম্ভ করলো। সাহাবায়ে কেরাম একজন আর একজনের গলা ধরে চিৎকার আরম্ভ করলো। সিদ্দিক আকবরের গলা ধরিয়া সবাই চিৎকার আরম্ভ করলো। এইদিকে খেয়াল করেন, এ যুবক, পাও দুইখান ধরিয়া বলি, ইহুদি বেটা একবার ইনজিলের মধ্যে তাকায়, আর একবার আসমানের মধ্যে তাকায়। কোথায় তাকায়? ইনজিলের মধ্যে তাকায়, আর একবার আসমানের মধ্যে তাকায়। তাকিয়ে বলে, মালিক তুই মুহাম্মদ দেখাবি নাই, ইনজিলের মধ্যে কেন মুহাম্মদ দেখাইলি? আরে মালিক তুই মুহাম্মদ বাস্তবে দেখাবি না, ইনজিলের মধ্যে কেন মুহাম্মদ দেখাইলি? আমি দোয়া করে যাই ঈমান আর তাকওয়া অর্জন করেন, পৃথিবীর কেউ আপনার কাছে, কারণ ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, পরহেজগার হইতে পারলে বাদান আমার আল্লাহ বলেন ওই বান্দাগুলো আমার বন্ধু সুবহানাল্লাহ বলে। এইদিকে খেয়াল করেন, আল্লাহর বান্দা চিৎকার করিয়া আওয়াজ দিয়া কাঁদতে আসে আর বলতে আসে, মুহাম্মদ দেখাবি না, ইনজিলের মধ্যে কেন মুহাম্মদ দেখাইবি? আরে যুবক, তোমার দিলের মধ্যে তামান্না, তোমার এরকম করিয়া বিভিন্ন পার্ক দেখা লাশ পাওয়া গেছে, যেমন লাশ তেমনই আছে, তার মানে কি মালিকের সাথে সম্পর্ক করিয়া কবরে গেছে, যার কারণে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহিলার লাশটা মাটিতেও পচে নাই। সুবহানাল্লাহ কন্যা। এ বেনামাজির দল, 2 নাম্বার কর্নেওয়ালার দল। বাস্তব কথা, সিরাজগঞ্জের ঘটনা। কবরের মধ্যে আল্লাহর এক বান্দা যুবক কাজ করতেছে, একটা যে কোনো একটা কাজ, কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। খবর নিয়ে দেখা গেছে মহিলার আওয়াজ। এ যুবক, পাও দুইখান ধরিয়া বলিয়া দিয়া গেলাম, কাজ যেহেতু করবো কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি করি, আল্লাহর জন্য এখানে বসেছি আমরা, আল্লাহর জন্যই সকল